রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের কারসাজি বন্ধ চায় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বুধবার চট্টগ্রামে পদযাত্রা করে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি। নগরীর চকবাজার মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রায় শিক্ষার্থী, সাধারণ নাগরিক ও নানা শ্রেণী পেশাজীবী অংশ নেন। পরে জামাল খান প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এই পদযাত্রা। এই সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করেন, রমজানকে সামনে রেখে এখনই অসাধু ব্যবসায়ীরা ভ্যাট বৃদ্ধি, মজুত না থাকা এলসি ও ডলার সংকট সহ নানা অজুহাত তুলে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর পায়তারা করছে। তো রমজানের জন্য এই পণ্যগুলি কৃত্রিম সংকট তৈরি না হয় এবং প্রশাসন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন সত্যিকার অর্থে কঠিন ব্যবস্থা নেয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি রমজান মাসে গ্যাস, বিদ্যুৎ ও পানির নির্বিচ্ছিন্ন সরবরাহের দাবি জানান বক্তারা। দেখা যাচ্ছে সিন্ডিকেট এবং মজুতদারি করে অন্যান্য কৈফিয়ত দেওয়া হয় যে মুদ্রাস্ফীতি এবং ডলার সংকট অন্যান্য কারণে হচ্ছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এই সিন্ডিকেটটা যাতে ভেঙে দেওয়া হয়। ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বলে আসছি, আপনারা রমজান আসলে মজুতদারি করবেন না, কিন্তু দুঃখের বিষয় আপনারা এটা চালিয়ে গেছেন। রমজান মাসে আমরা চাই যে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে গ্যাস, তেল, বিদ্যুৎ যেন নিয়মিত থাকে। সরকারের পক্ষ থেকে কঠোর বাজার মনিটরিং ও সরকারি সংস্থাগুলোকে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রির কর্মসূচি বাড়ানোর দাবি জানায় ক্যাব। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।